আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ছোট বড় সকলেই আমসত্ত্ব খেতে পছন্দ করেন, কিন্তু রোদে দেওয়ার ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে চান না। তাই আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজেই পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমরা সাধারণত সবসময় বাজার থেকে কিনে খাই। বাজারের কেনা আমসত্ত্বগুলো স্বাস্থ্যসম্মতও হয় না। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি খোসাটা ছাড়িয়ে কেটে নিব। আমগুলোকে আমি কেটে নিয়েছি। ঠিক এইরকম করে পাতলা করে কেটে নিয়েছি। আটিটা ফেলে দিয়েছি। আর এই আমগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। শুধু শক্ত আটিটা ফেলে দিতে হবে। আমি আটি থেকে আমের অংশটুকু খুব ভালোভাবে নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে নিয়ে নিতে হবে। এখন আমি একটি হাঁড়িতে আমগুলো ঢেলে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। এই 1/2 কাপ পানি দিয়েই আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছি। অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন এর মাঝে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে গলে গিয়েছে সিদ্ধ হয়ে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমটার মধ্যে এখন আর কোনো পানি নেই। আমি এই চালনিটা দিয়ে আম চেলে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো চালনি দিয়ে আমটা চেলে নিতে পারেন। সবটুকু আমের মিশ্রণ ঢেলে দিয়েছি। এখন আমি একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে আমের পিউরিটা বের করে নিব। আমের মিশ্রণটা আমি চেলে নিয়েছি। আমের মধ্যে খুব বেশি আঁশের অংশ ছিল না। দেখুন এই অংশটুকু আমি ফেলে দিব। এখন আমি একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা আরেকটু বাড়িয়ে নেবেন, বা আরেকটু কম খেতে চাইলে আরেকটু কমিয়ে নেবেন। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আপনারা কেউ চাইলে শুধু লাল মরিচ গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার কেউ চাইলে শুধু চিলি ফ্লেক্স দিয়েও তৈরি করে নিতে পারেন। তাতে আমসত্ত্বের কালারটা আরো সুন্দর হবে। আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। 5 মিনিট জাল করার পর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আর এই বিট লবণটাই দেওয়ার চেষ্টা করবেন। আমসত্ত্ব তৈরি করার সময় বিট লবণ দিলে আমসত্ত্বটা খেতে ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। বিট লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। আমি পাঁচফোড়ন গুঁড়াটা শুরুতেই দেইনি, 6-7 মিনিট জাল করার পর দিয়েছি। তাতে আমসত্ত্ব তৈরি করার পর মশলার টাটকা ফ্লেভারটা পাওয়া যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমসত্ত্বটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে আমসত্ত্ব তৈরি করা যাবে না, তাহলে গায়ে ছিটে পড়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে আমসত্ত্ব তৈরি করতে হবে। মিশ্রণটাকে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে দেখতে। এখনো পারফেক্টভাবে জাল করা হয়নি। আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিব। আমি যে পরিমাণে চিনি দিয়েছি তাতে আমসত্ত্বটা খেতে টক ঝাল মিষ্টি হবে। আমসত্ত্বের মিশ্রণটাকে আমি আরো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঠিক এইরকম হয়েছে ঘনত্বটা দেখুন। আমি টোটাল 15 মিনিটের মতো জাল করে নিয়েছি।
এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমসত্ত্ব শুকিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি ট্রে নিয়েছি। সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিব। আপনাদের কারো কাছে যদি স্টিলের ট্রে বা প্লেট থাকে তাহলে আরও বেশি ভালো হবে। ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি আমসত্ত্বের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আমসত্ত্বের মিশ্রণের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু ঘন করে নিয়েছি। এখন আমি ট্রের সব পাশে সমান করে ছড়িয়ে দিয়েছি। মিশ্রণটা খুব ভালোভাবে ট্রের সব পাশে আমি ছড়িয়ে দিয়েছি। আমি একটু মোটা করে দিয়েছি, আপনারা কেউ চাইলে আরও পাতলা করেও দিতে পারেন। এখন আমি মিশ্রণটাকে ফ্যানের নিচে রেখে দিব পুরো রাতের জন্য। সারা রাত ফ্যানের নিচে রেখে দিলে উপরের পানিটা শুকিয়ে যাবে। সারা রাত আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি, ঠিক এরকম হয়েছে দেখতে। এখন আমি গ্যাসের চুলার নিচে আমসত্ত্বটা শুকিয়ে নিব। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, আর চুলার আঁচ বাড়িয়ে আমসত্ত্বটার নিচে রেখে দিলে আমসত্ত্বটা পুড়ে যেতে পারে, কালো দাগ পড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর আমসত্ত্বর ট্রেটা চুলার নিচে রেখে দিবেন। চাইলে মাঝখানেও রেখে দিতে পারেন, দুই চুলার মাঝখানের যে অংশটা সেই জায়গায় রেখে দিতে পারেন। এইভাবে আমি আমসত্ত্বটা শুকিয়ে নিব, তারপর ফিরে আসছি। আমসত্ত্বটাকে আমি 2 দিন চুলার নিচে শুকিয়ে নিয়েছি। দেখুন এরই মাঝে আমসত্ত্বটা অনেকটা ছোট হয়ে গিয়েছে শুকিয়ে, আর পাশগুলো খুলে আসছে কিভাবে, কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। দেখুন সব পাশ খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আপনারা কেউ চাইলে আমসত্ত্বটা রোদেও শুকিয়ে নিতে পারেন। এখন আমি আমসত্ত্বটা কেটে নিব। আমসত্ত্বটা শুকিয়ে অনেকটা ছোট হয়ে গিয়েছে। যেহেতু এখন বৃষ্টির সিজন, যখন তখন বৃষ্টি চলে আসে আর রোদে শুকালে ধুলোবালি পড়ার ভয় থাকে, তাই খুব সহজে চুলার নিচে দিয়ে এভাবে আমসত্ত্ব তৈরি করতে পারেন। দেখুন আমসত্ত্বের নিচের অংশটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। এখন আমি ছোট ছোট টুকরো করে নিব। আমি ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর কতটা স্বচ্ছ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি ছোট পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। সবগুলো আমসত্ত্ব আমি কেটে নিয়েছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল গ্যাসের চুলার নিচে শুকিয়ে পারফেক্ট আমসত্ত্ব। কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আমসত্ত্বগুলো একটু মোটা করে বানিয়ে নিয়েছি। আপনারা কেউ চাইলে আরও পাতলা করেও বানিয়ে নিতে পারেন। 2টা প্লেটে শুকিয়ে নেবেন। এই আমসত্ত্বগুলো আপনারা বাহিরে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে অথবা চুলার নিচে শুকিয়ে নিতে হবে। দেখুন আমসত্ত্বগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দরভাবে ভাঁজ করা যায়। ফ্রিজে রেখে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।